একদম সহজভাবে কিভাবে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে তারাবির নামাজ আদায় করবেন। এই নামাজের নিয়ত কি, নামাজটি কোন সূরা দিয়ে পড়তে হয় এবং নামাজের পর মোনাজাত কি, বিস্তারিত সব কিছু সহজভাবে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, প্রথমেই আপনারা পবিত্র ইশারের নামাজ আদায় করবেন। ইশারের নামাজে 2 রাকাত সুন্নত আদায় করার পর 3 রাকাত বেতরের নামাজের আগে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে হয়। তারাবির নামাজের নিয়ত আরবিতে এভাবে পড়বেন: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতুত তারাবিহি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নতে মুআক্কাদা নামাজ আদায়ে নিয়ত করছি। এই বলে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের উপর হাত বাঁধবেন। তারপর সানা পড়বেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর যে সূরা পারেন সে সূরা পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর রুকুতে যাবেন। আল্লাহু আকবার। রুকু তাসবিহ পড়ব: সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। তারপর সিজদাতে যাব: আল্লাহু আকবার। সিজদার তাসবিহ 3 বার বলবো: সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। সোজা হয়ে বসবো। তারপর দ্বিতীয় সিজদাতে যাব: আল্লাহু আকবার। তারপর আবার সিজদার তাসবিহ পড়ব: সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর যে সূরা পারেন অন্য একটি সূরা পড়ব: কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد الله أكبر রুকু তাসবিহ বলবো সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ তারপর সিজদাতে যাব আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার সুজাহে বসবো তারপর দ্বিতীয় সিজদাতে যাব আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার সুজাহে বসবো তাশাহুদ পাঠ করব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله درود شريف পড়ব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء معصورة পড়ব اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ডানে বামে সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে দুই রাকাত তারাবি নামাজ সহি শুদ্ধভাবে পড়বেন একই নিয়মে 20 রাকাত নামাজ আদায় করবেন 4 রাকাত পরপর এই দোয়াটি পড়ব সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ 20 রাকাত নামাজ শেষ করে মুনাজাতে এই দোয়াটি পড়ব আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين প্রিয় মহিলা মা বোনেরা এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনার মনে তারাবির নামাজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ 1 নম্বর প্রশ্ন তারাবি নামাজ পড়া কি এ নামাজ পড়লে কি ফজিলত পাবো উত্তর হলো তারাবি নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা ফজিলত হলো
রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাবির নামাজের মাধ্যমে রোজার সব পূর্ণতা পায়। এছাড়াও ইমামের সাথে তারাবির নামাজ শেষ করলে পুরো রাত ইবাদত করার সওয়াব পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হয়? বিতরের নামাজের আগে না পরে? উত্তর হলো, তারাবির নামাজ রমজান মাসে ইশারের ফরজ ও সুন্নতের পর তারাবি 20 রাকাত নামাজ শেষ করে তারপর বেতিরে 3 রাকাত নামাজ পড়তে হয়। তারাবির নামাজের শেষ সময় কয়টা পর্যন্ত? উত্তর হলো, ইশারের নামাজের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত তথা সেহরির শেষ সময় পর্যন্ত তারাবির নামাজ আদায় করা যায়। 3 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ মোট কত রাকাত? তারাবির নামাজ মোট 20 রাকাত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কাল থেকে 20 রাকাত তারাবি প্রচলন শুরু হয়। অধিকাংশ আলেম উলামাদের মতে 20 রাকাতেই সুন্নতে মুআক্কাদা, এজন্য আমরা 20 রাকাতেই আদায় করব। 4 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে বা একদিন 2 দিন না পড়ে, তাহলে কি গুনাহ হবে? উত্তর হলো, গুনাহ হবে। কেন? সুন্নতে মুআক্কাদা নামাজ, এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায়, অবশ্যই সেই দিকে খেয়াল রাখব। 5 নম্বর প্রশ্ন, মহিলাদের পিরিয়ড বা ঋতুস্রাব অবস্থায় কি তারাবি নামাজ পড়া যাবে কি না এবং পরে তা কাজা করতে হবে কি না? উত্তর হলো, না। মহিলা মা বোনদের বিশেষ দিনগুলোতেই নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, রোজা পরবর্তীতে কাজা আদায় করতে হবে। আর তারাবির নামাজ পরবর্তীতে কাজা পড়া লাগবে না। 6 নম্বর প্রশ্ন, তারাবির নামাজে শুরু এবং শেষ সময় কখন? একটু আগে বলে দিয়েছিলাম, তারাবির নামাজের শুরু হলো ইশার নামাজের পর থেকে পড়া শুরু এবং সুবে সাদিক সেহরির শেষ সময় পর্যন্ত তারাবির নামাজ পড়তে পারবেন। 7 নম্বর প্রশ্ন, তারাবির নামাজে কোরআনুল কারীম খতম করা কি মহিলাদের জন্য জরুরি আবশ্যক? উত্তর হলো, না। কোরআনুল কারীম খতম করা ফরজ নয়। তারাবির নামাজে আপনার যতটুকু কোরআন মুখস্থ বা ছোট সূরা বড় সূরা মুখস্থ আছে তা দিয়ে আদায় করলেই হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন, মহিলারা কি ঘরে একাকী তারাবি পড়তে পারবেন নাকি জামাতে পড়তে হবে? উত্তর হলো, মহিলা মা বোনেরা আপনারা বাসা বাড়িতে একা একাই তারাবির নামাজ পড়বেন, এটাই আপনাদের জন্য বেশি উত্তম এবং সওয়াবের কাজ। 8 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? উত্তর হলো, তারাবির নামাজে নির্দিষ্ট কোনো সূরা পড়া বাধ্যতামূলক নয়, তবে খতমে তারাবি পুরো কোরআনুল কারীম খতম করা হয়, এতে অনেক ফজিলত পাওয়া যায়। তারপর তারাবির নামাজের নিয়ত কিভাবে করব? আমি নামাজের শুরুতেই আরবি নিয়ত বাংলা নিয়ত কিভাবে করবেন এবং 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন 2 রাকাত নামাজের প্র্যাকটিক্যালি নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। ওখান থেকে 2 রাকাত নামাজ শিখে একই নিয়মে আপনি বারবার 2 রাকাত করে 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন। 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে পরের দিন কাজা আদায় করা যাবে কি না? উত্তর হলো, একদিন তারাবি না পড়তে পারলে তা কাজা আদায় করার প্রয়োজন নেই, কারণ তারাবির নামাজের কোনো কাজা নেই, এটি সুন্নতে মুআক্কাদা নামাজ, তাই ছুটে গেলে পরবর্তীতে তা পড়ার নিয়ম নেই। এই জন্য আমরা প্রত্যেক দিন তারাবি পড়ার চেষ্টা করব। 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা দিয়ে তারাবি পড়ার নিয়ম মাত্র 4টি, 2টি, 1টি সূরা দিয়ে
কিভাবে তারাবি নামাজ পড়ব। প্রিয় মহিলা মা বোনেরা, যদি একটি সূরা জানেন, সূরা ফাতিহার পর একটি সূরা বারবার প্রত্যেক রাকাতে পড়তে পারবেন, তাহলেও নামাজ হয়ে যাবে। যদি দুইটি সূরা জানেন, আমার মতো করে দুইটি সূরা 2 রাকাতে পড়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এইভাবে 2 রাকাত করে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। যদি 4টি সূরা জানেন, 4টি সূরা দিয়ে 4 রাকাত পড়বেন, আবার 4টি দিয়ে 4 রাকাত পড়বেন, তাহলেও হয়ে যাবে। তারাবি নামাজে 4 রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়, আপনাদেরকে বলে দিয়েছি। এই দোয়া যদি পড়তে না পারেন তাহলে কি করবেন? এ দোয়াটি পড়া হলো মুস্তাহাব, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি। এ দোয়া না পারলে আপনার নামাজ হয়ে যাবে। এ দোয়াটি পড়া মুস্তাহাব, ফরজ ও ওয়াজিব নয়, প্রচলিত একটি দোয়া। এই দোয়া যদি পড়তে না পারেন তাহলে এই দোয়ার জায়গায় আপনি চুপচাপ বসে থাকতে পারেন, অথবা তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা সরাসরি পরে রাকাত শুরু করতে পারেন। তারপর মোনাজাতে আমরা কোন দোয়াটি পড়ব? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, এই দোয়াটি পড়ে থাকি। এখন এই দোয়া যদি না পারেন তাহলে কিভাবে মোনাজাত করবেন? শুধু 2 হাত তুলে আপনার ইচ্ছা মতো আপনি মোনাজাত দিলেই আপনার মোনাজাতটি হয়ে যাবে। এই মোনাজাতের দোয়া পারেন না জন্য আপনার নামাজ হবে না এমনটা মনে করবেন না। নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এ দোয়ার কোনো সম্পর্ক নেই। এজন্য আমরা যেভাবে পারি সেভাবে দোয়া করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, মাফ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য আমরা কেউ ধ্বংস হতে চাই না। বেশি বেশি আমরা আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত জীবনের কথা স্মরণ করে আমরা এই গুনাহ থেকে মাফ চাইব। সারাদিন রোজা রাখব, রাতে তারাবির নামাজ বাসা বাড়িতে সুন্দরভাবে একাই আদায় করব। ও প্রিয় মহিলা মা বোনেরা, তারাবির নামাজের পর এগুলো জিকির করবেন, যে 4টি জিকির আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনেক প্রিয়, আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের মাধ্যম। তা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টি জিকির করবেন। তারপর ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে শ্রেষ্ঠ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার তারাবি নামাজকে কবুল করে নাও, রমজানের রোজাগুলো কবুল করে নাও, আমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে মাফ করে দাও, আমার পিতামাতাকে মাফ করে দাও। প্রিয় দর্শক শ্রোতা, এভাবে মন খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তারাবির নামাজ, রমজানের রোজা, পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকলে সহি শুদ্ধভাবে তারাবি নামাজ শিখতে পারে এবং এই প্রশ্নগুলো উত্তর জানতে পারে।